এই জন্য আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর নিয়ামত বেশি করে পাওয়ার জন্য একটাই মাধ্যম, একটাই ঔষধ, ওই ঔষধের নাম হলো শুকরিয়া। বলেন ঔষধের নাম কি? সর্বদা শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুন্দর পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত আবার উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উম্মতে মুহাম্মদী বিনা দলিলে বিনা দরখাস্তে হয়ে গেছি, এই জন্য এটার কদর বুঝি না। আল্লাহর হাবিব একদল সাহাবীদেরকে নজদ নামক এলাকার মধ্যে পাঠালেন। ওই নজদ এলাকার মধ্যে সাহাবীরা যখন গেল, যাওয়ার পরে দেখে কাফেরদের নেতৃত্ব দানকারী, মুনাফিকদের নেতৃত্ব দানকারী সুমামা একজন ব্যক্তি, যাকে সাহাবীরা পেল, পাওয়ার পরে তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করে সুমামাকে মসজিদে নববীর মধ্যে এনে খুঁটির সঙ্গে বাঁধা হলো। কারণ সুমামা ইসলামের অনেক ক্ষতি করেছে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, মদিনার বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহর হাবিবের সাহাবীরা ওই সুমামাকে গ্রেফতার করে এনে মসজিদের খুঁটির মধ্যে বেঁধে রাখলো। বলেন কোথায়? মসজিদের পিলারের মধ্যে বেঁধে রাখছে। আমরা যে সহজে মুসলমান হয়ে গেছে এটা বোঝানোর জন্য বুখারী শরীফের হাদিসটা আমি টেনে আনলাম। আল্লাহর হাবিব মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে তিনি দেখতে পেলেন মসজিদের খুঁটির মধ্যে সুমামাকে বেঁধে রাখা হয়েছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, তোমরা সুমামাকে কেন বেঁধে রেখেছো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুমামাকে বেঁধে রাখা হয়েছে কারণ সুমামা কাফের। শুধু কাফের নয়, বেদিন, এমন বেদিন ইসলামের এত ক্ষতি করেছে, এই জন্য সুমামাকে বন্দী করা হয়েছে। আজকে সুমামা আমাদের হাতে বন্দী। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও সুমামা, এখন তুমি বলো আমার কাছ থেকে তুমি কি আশা করো? সুবহানাল্লাহ। আপনার আমার শত্রুকে আমি কি এই কথা বলবো? তাকে যদি গ্রেফতার করতে পারি, তাকে যদি আমি বন্দী করতে পারি, কোনদিন কি তাকে আমি সুযোগ দিব যে তুমি কি চাও বলো? আল্লাহর হাবিব মায়ের নবী, কামলিওয়ালা নবী, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন নবী সুমামাকে ডাক দিয়ে বলে, আ সুমামা, তুমি বলো তুমি আমার কাছ থেকে কি আশা করো, কি তুমি চাও? সুমামা ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে আজকে তিনটা প্রস্তাব দিব। তিনটা প্রস্তাবের আপনি যেইটা মনে চায় গ্রহণ করতে পারেন। এক নম্বর প্রস্তাব, আপনি যদি আমাকে হত্যা করেন, আপনি যদি আমাকে শেষ করে দেন, করতে পারেন, কারণ আমি ইসলামের অনেক ক্ষতি করেছি, ইসলামের বিরুদ্ধে কাজ করেছি। আজকে আপনার হাতে বন্দী, আজকে আপনার ক্ষমতা, ইচ্ছা করলে আপনি আমাকে কতল করে দিতে পারেন, আমি কোন ধরনের বাধা সৃষ্টি করব না। দুই নম্বরে, ইচ্ছা করলে আপনি আমাকে মাফ করে দিতে পারেন, আমি সারা জনম আপনার প্রতি কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবো। সুবহানাল্লাহ। তিন নম্বরে, আপনি ইচ্ছা করলে যদি চান আমার মুক্তির বিনিময়ে কোটি কোটি টাকা, স্বর্ণ মুদ্রা, দিনার, দিরহাম আপনি চান, তাহলে আমার মুক্তিপণ হিসেবে, আমার মুক্তির জন্য আমি কিছু সম্পদ দিয়ে, স্বর্ণ মুদ্রা দিয়ে, টাকা পয়সা দিয়ে আপনার কাছ থেকে মুক্ত হতে পারি। এই তিনটার যে কোনো একটা ব্যবস্থা আপনি করতে পারেন। কয়টা? তিনটা। আল্লাহর হাবিব কিছুই বলল না। আল্লাহর হাবিব ওই দিন মসজিদে নববী থেকে বের হয়ে গেল। পরের দিন আবার মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখে সুমামা ওই খুঁটির মধ্যেই তাকে বেঁধে রাখা হয়েছে, হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি। আল্লাহর হাবিব বলেন, ও সুমামা, তুমি তো আমাদের হাতে বন্দী, এবার বলো তুমি আমার কাছ থেকে কি আশা করো? সুমামা ঠিক প্রথম দিন যে তিনটা কথা বলেছিল, পরের দিনও ঠিক ওই তিনটা কথাই আল্লাহর হাবিবকে জানাইয়া দিল। এমনি ভাবে আবার তৃতীয় দিন
আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। সুমামাকে ডাক দিয়ে বলে, ও সুমামা, বলো তুমি আমার কাছ থেকে কি আশা করো? আল্লাহর হাবিবকে সুমামা বলে, আপনাকে আমি প্রথম যেই তিনটা কথা বলেছিলাম, ওই তিনটা কথার মধ্যে এখনো আমি অটল আছি। সুবহানাল্লাহ। এখন আমি অটল। আপনি ইচ্ছা করলে আমাকে কতল করে ফেলতে পারেন, ইচ্ছা করলে আমাকে মুক্তি দিতে পারেন, অথবা আমার মুক্তিপণ হিসেবে যদি কোনো বিনিময় চান, আমার তো অনেক সম্পদ, আমি আপনাকে বিনিময়ও দিতে পারি। হযরতে সুমামাকে আল্লাহর হাবিব বললেন, তখন সুমামা মুসলমান হয় নাই, মসজিদে নববীর কোটের মধ্যে বাঁধা। তৃতীয় দিন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শোনো, সুমামার হাতের বাঁধন খুলে দাও, পায়ের বাঁধন খুলে দাও। আমি সুমামাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। তার প্রতি আমার কোনো রাগ নাই, গুসা নাই, আমার কোনো তার প্রতি অভিযোগ নাই। আমি আজকে তোমাদের সাক্ষী রেখে সুমামাকে আমি ছেড়ে দিলাম। ইচ্ছা করলে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, ইচ্ছা করলে গ্রহণ নাও করতে পারে। আমি এই মুহূর্তে তাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নীতি, সুমামাকে ছেড়ে দিল। সুমামা একটা দৌড় দিয়া মসজিদে নববীর বাহিরে গেল। মসজিদে নববীর বাহিরে একটা কূপ, একটা নহর, কূপের থেকে গোসল করে পবিত্র হয়ে সাহাবীরা তাকিয়ে আছে, দেখি সুমামা কি করে। গোসল করে পবিত্র হয়ে আবার সুমামা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী, কামলিওয়ালা নবী, আপনি কেমন দয়াল নবী, ইচ্ছা করলে আপনি আমাকে শেষ করে দিতে পারতেন, ইচ্ছা করলে আপনি আমার থেকে অনেক সম্পদ নিতে পারতেন, কিন্তু আপনি কোনোটাই না করে আমাকে মুক্ত করে দিয়েছেন। আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি সাধারণ কোনো ব্যক্তি না, আপনি নূরে মুজাসসাম, আপনি রহমতের নবী, আপনি কামলিওয়ালা নবী, আপনি দয়ার সাগর। আপনাকে আল্লাহ পাঠিয়েছে মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য। আপনি যেই ভালোবাসার প্রকাশ দেখিয়েছেন, এই ভালোবাসার বিনিময়ে আমাকে কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমামা মুসলমান হয়ে গেল। অথচ যে কঠিন সময়টা সে 3 দিন পার করছে, এই কঠিন সময় আমরা জীবনে কি পার করছি? একটু বলেন। এই মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য, উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য এমন কঠিন মুহূর্ত কি আমাদের মাঝে আসছে? হযরত সুমামা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন মুসলমান হয়ে গেছি, আমি এখন ইমানদার হয়ে গেছি, আমি এখন আল্লাহকে মানি, আপনাকে মানি, পরকাল মানি। আমি আপনাকে মুসলমান হওয়ার আগে যেমন 3টি কথা বলেছিলাম, আজকে মুসলমান হওয়ার পরে আবার আমি আপনাকে 3টা কথা বলবো। বলেন কয়টা? 3টা। 1 নম্বরে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিরক্তিকর ছিল আপনার চেহারা। আপনার কথা শুনলেই আমার শরীরের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যেত। আমার মনে হতো কতক্ষণে গিয়ে আমি মুহাম্মদকে ধ্বংস করব, মুহাম্মদকে আঘাত করব। কিন্তু আপনার ব্যবহার, আচার আচরণ, আপনার এই 3 দিনের কার্যক্রমে আমি বুঝতে পেরেছি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছে। আপনার চেহারা ঈমান আনার আগে আমার কাছে ভালো লাগতো না, কিন্তু এই মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে কোন চেহারার জন্য যদি আমি জীবন দিতে পারি, ওই চেহারা হলো আপনি দয়াল নবীর চেহারা। সুবহানাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একসাথে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। হযরত সুমামা ডাক দিয়ে বলে, ওগো প্রাণের নবী, মায়ার নবী, গোটা পৃথিবীর মধ্যে আপনার চেহারা ছিল আমার কাছে বিরক্তিকর, আপনার চেহারা ছিল আমার কাছে সবচাইতে খারাপ, কিন্তু এই মুহূর্তে আমি ঘোষণা করে দিলাম, এই পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় কোন মুখ যদি থাকে, সবচাইতে প্রিয় কোন চেহারা যদি থাকে, ওই চেহারা হলো আপনার চেহারা। সুবহানাল্লাহ। 2 নম্বরে, এই পৃথিবীর মধ্যে যদি কোনো ধর্ম আমার কাছে খারাপ লাগতো, পৃথিবীর মধ্যে কোন সংবিধান যদি আমার কাছে খারাপ লাগতো, আমার কাছে সবচাইতে বেশি খারাপ ছিল ইসলাম ধর্ম। ইসলাম ধর্মটা আমার কাছে ছিল সবচাইতে বেশি খারাপ, সবচাইতে বিরক্তিকর। কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে 2 নম্বরে জানিয়ে দিলাম, এই ইসলাম ধর্মটা বর্তমানে আমার কাছে সবচাইতে প্রিয় ধর্ম। সুবহানাল্লাহ। আর 3 নম্বরে, আপনার শহর মদিনাতুল মুনাওয়ারা। বলেন কি? মদিনাতুল মুনাওয়ারা, এই প্রাণের শহর, মায়ার শহর, এত সুন্দর শহর, এই শহরটা ছিল আমার কাছে একেবারে বিরক্তিকর। পৃথিবীর মধ্যে কোন শহর যদি আমি ঘৃণা করতাম, ওই শহরটা ছিল মদিনা। কিন্তু আপনাকে আমি জানাইয়া দিলাম, আজকে এই মুহূর্তে, এখন থেকে আমার মৃত্যু পর্যন্ত, আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ একটি শহরের নাম, ওই শহরের নাম হলো মদিনা। বলেন কি? মদিনা যেতে মন চাই কি চায় না? চাই কি চায় না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার মক্কা মদিনার সফরে কবুল করুক বলে আমিন। আল্লাহর হাবিবেরকে সুমামা 3টি কথা বলল। আপনার চেহারা মুবারক সবচাইতে বেশি দামি, আপনার ইসলাম ধর্ম সবচাইতে প্রিয় ধর্ম, এবং আপনার বাসস্থান মদিনাতুল মুনাওয়ারা আমার কাছে সবচাইতে দামি জায়গা। এই যে 3টি কথা বলল, এই 3টি কথা আমাদেরও মনের কথা, ঠিক কিনা? এই কথাগুলো আমাদেরও মনের কথা, আমাদেরও জীবনে সবচাইতে প্রিয় চেহারা হলো হাবিবের চেহারা মুবারক। আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগে একবার হলেও স্বপ্নে যোগে হাবিবের চেহারা মুবারক আমাদের দিদার নসিব করে দেয় বলে আমিন। হাবিবকে ভালোবাসলে লাভ না লস? কেমন লাভ! হাবিবের শান কত গাইব, হাবিবের বর্ণনা কত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাবিবকে নিয়ে বর্ণনা করতে গিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা শোনো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওই আল্লাহকে যদি তোমরা পেতে চাও, তাহলে আমার হাবিবের অনুসরণ করতে হবে, আমার বন্ধুকে ভালোবাসতে হবে, আমার বন্ধুকে মহব্বত করতে হবে, আমার বন্ধুর পথে চলতে হবে। বন্ধু যেই পথে গেছে ওই পথেই তোমাকে যেতে হবে, বন্ধু যেই কাজ করেছে ওই কাজ তোমাকে করতে হবে, বন্ধু যেইটা ভালোবেসেছে ওইটাই তোমাকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? আজকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা, মেরাজুন নবীর মাহফিল। এই মেরাজুন নবী নিয়ে আল্লাহ কোরআনে কথা বলছে কিনা? বলছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তার প্রিয় হাবিবকে, তার বন্ধুকে রাতের কিছু সময়ে গোটা পৃথিবী ভ্রমণ করিয়ে, 7 আসমান ভ্রমণ করিয়ে
জান্নাত জাহান্নাম দেখিয়ে আল্লাহর আরশে আজিমে আল্লাহর সঙ্গে দিদার নসিব করে আবার আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের মধ্যে এনেছেন। এই অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত কথা, এই কথাগুলো যখন সমাজের মধ্যে বলা বলি হচ্ছে, সমাজের মধ্যে এই কথাগুলো ছড়িয়ে গেল, আল্লাহর হাবিবের এই কথাগুলো সমাজের মধ্যে যখন প্রচার হয়ে গেল, আবু জাহেল, উতবা, সাইবা তারা বলে, মুহাম্মদ এগুলো কি বলে? এগুলো কি বিশ্বাসযোগ্য কথা নাকি? কি বলে মুহাম্মদ এগুলো? রাতের মধ্যে সে এখান থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস গেল, সেখান থেকে সে আবার নাকি গমন করেছে, তার আল্লাহর সঙ্গে দেখা করেছে, পরকালের জান্নাত জাহান্নাম গুলো দেখেছে, কত জায়গা সে ভ্রমণ করেছে। এইটা কি কোনো কথা নাকি? এই অল্প সময়ের মধ্যে এইটা কারো পক্ষে সম্ভব? এই একটা সুযোগ পেয়ে তারা বাহিরে এগুলো নিয়ে সমালোচনা করতে লাগলো। করতে করতে এক পর্যায়ে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। এখনো পর্যন্ত সিদ্দিক হয় নাই, তাকে সবাই আবু বকর বলে ডাকে। কি বলে ডাকে? আবু বকর বলে ডাকে। এখনো পর্যন্ত সিদ্দিক হয় নাই। আবু জাহেল ডাক দিয়ে বলে, ও আবু বকর, শোনো শোনো, তোমার বন্ধু, তোমাদের নবী, তোমার নেতা আজকে একটা উদ্ভট খবর নিয়ে আসছে। সে তোমাদের সঙ্গীদেরকে বর্ণনা করতেছে, সে নাকি রাত্রের কিছু অংশের মধ্যে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য মেরাজ করেছে। সে নাকি আজকের রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস গেছে। বলো তো এগুলো বিশ্বাসযোগ্য কথা নাকি? এখনকার সময়ও কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু মুনাফিক মার্কা লোক আছে যারা মেরাজকে বিশ্বাস করে না, বলে নাউজুবিল্লাহ। তারা প্রচার করে, বলে যে মেরাজ এটা নবীজির স্বপ্ন যুগে হয়েছে। নাউজুবিল্লাহ। কি বলে? যে মেরাজ নবীজির স্বপ্ন যুগে হয়েছে, তারা বিশ্বাস করতে চায় না। অথচ আমার আল্লাহ কোরআনে যেটা ডাইরেক্ট সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, এই ঘোষণার বাহিরে আর কোন ঘোষণা থাকতে পারে? বর্তমান সময়ে বিজ্ঞান মেরাজকে বিশ্বাস করতে চায় না, বলে এক রাতের সময়ে, অল্প সময়ের মধ্যে কিভাবে মেরাজে সংঘটিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজের রজনীতে যখন আমি ঊর্ধ্বগমন করা আরম্ভ করে দিলাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করে আমি যখন যেতে লাগলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্তরে স্তরে 7টি আসমান বানিয়েছেন। বলেন কয়টি? আল্লাযী খলাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা স্তরে স্তরে 7টি আসমান বানিয়েছেন। এই 7টি আসমানের উপরে 3 আসমান, নিচে 3 আসমান, মাঝখানে যে চতুর্থ নাম্বার আসমান, আল্লাহর হাবিব বলেন ওই চতুর্থ নাম্বার আসমানের মধ্যে আমি সূর্যকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। কি দেখতে পেল? কথা বলেন, কি দেখতে পেল? কষ্ট হচ্ছে আপনাদের? সূর্য আমরা দেখি কি দেখি না? আমরা দেখি কিনা? বাংলাদেশের মানুষ সূর্য উদয় দেখার জন্য সমুদ্র কন্যা কুয়াকাটা চলে যায়, ঠিক না? হাজার হাজার টাকা খরচ করে কুয়াকাটা যায় সূর্য উদয় দেখার জন্য। কিন্তু বিজ্ঞান আমাদেরকে জানায় এই সূর্যটা 8 মিনিট 32 সেকেন্ড আগে উদিত হয়ে গেছে। 8 মিনিট 32 সেকেন্ড পর সূর্যের আলোটা দুনিয়ার মধ্যে আসে। সুবহানাল্লাহ। অথচ বিজ্ঞান আরো আমাদেরকে জানায় আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল, ঠিক কিনা? আলোর গতি 1,86,000 মাইল, সবচেয়ে বেগে গতিতে চলে আলো। এই 1,86,000 মাইল সেকেন্ডের গতিতে সূর্যের আলোটা আস্তে 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 দুনিয়ার মধ্যে সময় লাগে 8 মিনিট 32 সেকেন্ড। সুবহানাল্লাহ। আপনি আমি সূর্য উদয় দেখার জন্য কুয়াকাটা চলে যাই। সকালে ঘুম থেকে উঠে সূর্য দেখি, আমি মনে করি আমি সূর্য দেখে ফেললাম, কিন্তু এই সূর্যের আলো দুনিয়ায় আসতে সময় লাগে 8 মিনিটের উপরে। যে আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়া সূর্যের আলোটা আমাদের কাছে আসে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যটাকে যদি প্রথম আকাশের মধ্যে দিত, গোটা পৃথিবীটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত, ঠিক কিনা? কারণ সূর্যের যে পাওয়ার, সূর্যের যে তেজ, আপনি আমি মনে করি যে আমরা তো ঘুম থেকে উঠে আকাশের মধ্যে সূর্য দেখি, মনে হয় প্রথম আসমানের মধ্যেই সূর্য। বর্তমান সময়ে বিজ্ঞান প্রথম আসমান পর্যন্ত গবেষণা করতে পারে নাই, প্রথম আসমানের দূরত্ব মাপতে পারে নাই। না মাপতে পেরে ব্যর্থ হয়ে লাস্টে নাম দিছে মহাশূন্য। নাম কি?
আমি কি ভুল বললাম? যদি ভুল হয় তাহলে জানাই দিবেন। প্রথম আসমান পর্যন্ত দুনিয়া থেকে এই নামটা দিছে কি? মহাশূন্য, মানে যেই শূন্যের কোনো শেষ নাই। শূন্যের কি নাই? শেষ নাই। এই জন্য নামটা দিছে মহাশূন্য। তার মানে তারা প্রথম আসমান পর্যন্ত মাপতে পারে নাই কতটুকু দূরত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানেও রাখলো না, দ্বিতীয় আসমানেও রাখলো না, তৃতীয় আসমানেও রাখলো না, চতুর্থ আসমানে রাখলো, যেন বান্দার সূর্যের আলোটা কষ্ট না হয়ে যায়। এরপরেও চৈত্র মাসের গ্রীষ্মকালের রোদে আমাদের অবস্থা কাহিল হয়ে যায়, ঠিক কিনা? আর যদি প্রথম আসমানে সূর্য থাকতো তাহলে অবস্থাটা হতো কি? আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম চতুর্থ আসমানের মধ্যে সূর্য ঝলমল করতেছে। আমি চতুর্থ আসমান পাড়ি দিয়ে এইভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে জান্নাত জাহান্নাম দেখে এরপরে আরশে আজিমের রাস্তার দিকে রওনা হব। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাকি পথ আমি যেতে পারবো না, ওই রাস্তা আপনাকে একা একা আল্লাহর দরবারে যেতে হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা নূরে মুজাসসাম নবীর শানে কথা বলতে গেলে আমাদের মনে কষ্ট লাগে, নবীর নূর নিয়ে আলোচনা করতে গেলে কষ্ট লাগে। ও ভাইরা আমার, সূর্যের তাপের মধ্যে আপনি আমি থাকতে পারি না। এই যে আমাদের সামনে যেই বাতিটা লাগানো হচ্ছে, এক একটা বাতির এক একটা পাওয়ার, 500 পাওয়ার, 1000 পাওয়ার। 1000 পাওয়ারের বাতির সামনে আপনি আপনার গালটাকে কয় সেকেন্ড রাখতে পারবেন? পারবেন? আপনি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট গালটাকে বাতির সামনে রাখেন। 1000 পাওয়ার বাতির পাওয়ারে একটু পরে দেখবেন আপনার গালের চামড়াটা ফেটে রক্ত বের হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আমি এত তেজস্বী সূর্য, ওই সূর্য অতিক্রম করে, সব কিছু অতিক্রম করে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাই। আর মুসা নবী আল্লাহকে দেখতে চায়। আল্লাহ বলে, দেখতে পারবে না, দেখতে পারবে না। আমার নূরের হাজার হাজার পর্দার মধ্যে একটা পর্দা একটু তোলার জন্য যখন ব্যবস্থা করা হলো, মুসা নবী অজ্ঞান হয়ে 40 দিন মাটিতে লুটায়া পড়ে। সুবহানাল্লাহ। ওরে যাকে আল্লাহ সবাই ডাকেন হাবিবি বলিয়া, বলো যাকে আল্লাহ সবাই ডাকেন তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো। আরে সাত আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে, সাত আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে। আরো সেতে নবী গেলেন জুতা পরিয়া, বলো আরো সেতে নবী গেলেন জুতা পরিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো। আল্লাহর হাবিব আরশ মুবারকের মধ্যে গেলেন, আল্লাহর সঙ্গে দিদার করলেন। এই যে এত ঘটনাগুলো ঘটে গেল, আবু জাহেল বলে, ও আবু বকর শোনো শোনো, তোমার এই বন্ধু যে কথাগুলো বলল এগুলো কি বাস্তব নাকি? কারণ একটা সুযোগ পাইছে। কি পাইছে? সুযোগ পেয়েছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলার জন্য, রাসূলকে ক্রিটিসাইজ করার জন্য, ছোট করার জন্য একটা সুযোগ পেয়ে গেল। হযরতে আবু বকর বলেন, তুমি কি এই কথাগুলো আমার বন্ধুর, আমার হাবিবের জবান মুবারক থেকে শুনছো কিনা? আবু জাহেল বলে, হ্যাঁ, তোমাদের নবী বলছে, আমি সকালবেলা শুনছি সাহাবীদের মাঝে আলোচনা করছে। কারণ আমার নবী প্রতিদিন সাহাবীদের কি কথা বলে, কাফেররা এগুলো আড়ি পেতে শুনতো, আড়ি পেতে তারা শুনে আল্লাহর হাবিবের বিরুদ্ধে চক্রান্ত করতো, ঠিক কিনা? আল্লাহর হাবিবের বিরুদ্ধে তারা লেগে গেল, প্রচার করতে লাগলো। এবার আবু বকর ডাক দিয়ে বলে, ও আবু জাহেল শোনো, তোমার কাছ থেকে আমি মেরাজের ঘটনা শুনলাম। রাত্রিবেলা আমার হাবিব, আমার রাসূল আল্লাহর সঙ্গে দিদার করেছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, এত জায়গাগুলো ভ্রমণ করেছেন, এখনো রাসূলের জবান দিয়া শুনি নাই, তোমার জবান দিয়া শুনেছি, তোমার জবান দিয়া শুনেছি। আজকে তোমাকে সাক্ষী রেখে আমি বলে দিলাম, আজকে তোমাকে সাক্ষী রেখে আমি জানাইয়া দিলাম, আমার রাসূল যা বলেছে একেবারে 100% সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। এখনো রাসূলের জবান মুবারক দিয়ে কি শোনে নাই।
হযরতে আবু বকর যখন রাসূলের সঙ্গে দেখা করতে গেল যে আল্লাহর হাবিব আমাদের রাসূল এত বড় একটি কাজ করে সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা মেরাজুন নবী করে তিনি এসেছেন, যাই রাসূলের সঙ্গে দেখা করে আসি। দেখতে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও আবু বকর সিদ্দিক, আসো আসো, তুমি আমার কাছে বসো। আবু বকর সিদ্দিক কিন্তু অবাক হয়ে গেল যে আমার নাম আবু বকর, আর আল্লাহর হাবিব আমাকে আবু বকর সিদ্দিক নামে কেন ডাকে, কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর সিদ্দিক, আসো আমার পাশে বসো। তোমার মর্যাদা, তোমার দাম আমার আল্লাহ এত বাড়ায় দিছে, তোমাকে সিদ্দিকে আকবার বানিয়ে দিয়েছে। কেন বানিয়ে দিয়েছে? তুমি আসার আগেই জিবরাইল আমিন আমার কাছে এসেছে। জিবরাইল আমিন এসে বলে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কারণ আপনি যে মেরাজে গিয়েছিলেন, আপনি যে আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, আবু জাহেলের জবান থেকে শুনে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক এটা বিশ্বাস করে নিয়েছে। এই জন্য আজকে থেকে শুধু আবু বকর নয়, তিনি হচ্ছে সত্যের সাক্ষ্যদাতা। এই জন্য আজকে থেকে বলা হবে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আজকে থেকে আবু বকর সিদ্দিক, শুধু সিদ্দিক বলা যাবে না, এই আবু বকর সিদ্দিক আজও পর্যন্ত আছে না নাই? আমাদের এলাকায় এই এনায়তনগরে আবু বকরের নাম আছে না নাই? এই আবু বকরের নামের শেষও দেখবেন ওই সিদ্দিকের মহাব্বতে অনেকেই বলে, এ আবু বকর সিদ্দিক শোনো, বলে কি বলে না? আবার আমরা যখন ডাকি আমরাও বলি, এ আবু বকর সিদ্দিক। নাম দেখতে বললে সেও নামটাকে লেখে আবু বকর সিদ্দিক, কিন্তু বাপ মা কিন্তু নাম রাখছে আবু বকর। বাপ মা নাম রাখছে আবু বকর, সে সিদ্দিক নামটা লাগায় দেয়। কারণ সত্যের সাক্ষ্যদাতা হাবিবের ভালোবাসায় সিদ্দিকে আকবরের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, ওই বান্দা চিন্তা করে আমার নামের শেষও যদি আবু বকর সিদ্দিক লাগায় দেই, ওই আল্লাহ আমার মর্যাদাও বাড়াইতে পারে কি পারে না? বলেন না, পারে কি পারে না? কেমন মর্যাদা বেড়ে যায়। আরেকটি কথা আপনাদের সামনে আমার মনে পড়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছিলাম আমরা? হযরতে আবু হুরায়রা, যিনি অধিক বর্ণিত হাদিসের সাহাবীদের মধ্যে একজন, যার বর্ণিত হাদিসের সংখ্যা 5375 বা তার অধিক। এত হাজার হাজার হাদিস যার মাধ্যমে বর্ণনা হয়েছে, তিনি যে হাদিসের রাবি, মানে তার মাধ্যমে যে হাদিসটা এসেছে, ওই হাদিসগুলোকে ইমামরা এক বাক্যে এগুলো বিশ্বাস করে নিয়েছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে পড়ে থাকে, রাসূলের দরবারে বসে থাকে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রতিদিন কত কথা বলেন, কত বাণী শোনান, এই কথাগুলো একটাও আমার মনে থাকে না, একটাও আমার মনে থাকে না। ক্লাসের মধ্যে এমন কিছু ছাত্র আছে না নাই, যারা ক্লাসের মধ্যে শিক্ষক কি বলে মনোযোগ দিয়ে শুনে, কিন্তু ক্লাস শেষ, তারপরেও শেষ। বাড়িতে গেলে মা বাবা জিগায়, কিরে বাজান কি করছো? ওই কিছুই মনে নাই। আছে না নাই? কিছুই মনে নাই। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ওগো প্রাণের নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কত মানুষ আপনার কথাগুলো শুনে শুনে আমল করে, আপনার কথাগুলোকে নকল করে, আপনার কথাগুলোকে লিপিবদ্ধ করে, কিন্তু আমার ব্রেনের মধ্যে ঢুকে না, আমি মনে রাখতে পারি না। এই জন্য আমি কি করতে পারি? আমাকে ওষুধ দেন। আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা, তোমার শরীরের যে চাদরটা আছে, চাদরটা তুমি সামনে রাখো, চাদরটা সামনে রাখো। আল্লাহর হাবিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের মধ্যে থুতু মুবারক দিলেন। কি দিলেন? বলেন কি দিলেন? থুতু মুবারক কি দিলেন? আর আপনি আমি থুতু দিলে এটারে কেউ মুবারক বলবে? আর এই চাদর কেউ গায়ে দিবে? এখন আপনাদের এই যে ইমাম সাহেব আব্দুর রহমান নুরি সাহেব কত চমৎকার আলোচনা করে, আলোচনার মধ্যে আপনাদের কাঁদায়, আপনাদেরকে নিয়ে কত সুন্দর আলোচনা করে, আল্লাহর কাছে দোয়া করে। এখন যদি বলে যে হাজী সাহেব আপনার চাদরটা রাখেন, এইটার মধ্যে আমি স্যাপ দিব, এইটার মধ্যে আমি থুতু দিব, এরপর এই চাদর কেউ গায়ে দিবে? বরঞ্চ বলবে, হুজুর আপনার এত ভালোবাসি, এত মহব্বত করি, আপনি একটা নোংরা কাজ করলেন, আপনি একটা নোংরা কাজ করলেন। আল্লাহর হাবিবের সামনে চাদরখানা রাখা হলো, আল্লাহর হাবিব চাদরের মধ্যে থুতু দিলেন, থুতু দিয়ে বললেন, ও হুরায়রা, চাদরটাকে
শরীরের মধ্যে জড়ায় নাও, চাদরটাকে বুকের মধ্যে জড়ায় নাও, সিনার মধ্যে জড়ায় নাও। আবু হুরায়রা চাদরটাকে সঙ্গে সঙ্গে সিনার মধ্যে জড়ায় নিলেন, বুকের মধ্যে জড়ায় নিলেন। আবু হুরায়রা বলেন, সিনার মধ্যে জড়ায় নেওয়ার পরে এই যতদিন থেকে আমি সিনার মধ্যে জড়ায় নিলাম, ততদিন থেকে একটি বাণী, একটি কথা আমার জেন থেকে আউট হয় নাই। রাসূল যা বলেছেন তা কথাগুলো আমার জেনের মধ্যে গেঁথে গেছে। সুবহানাল্লাহ।